হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এক্সাম ক্র্যাক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, এনটিপিসির এই আর একটা অঙ্ক দেখো কি বলেছে। ইফ দ্য রেডিয়াল অফ টু সার্কেল, দুটো বৃত্তের মানে রেডিয়াস দিয়েছে তোমার 4.85 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুটো রেডিয়াল মানে এটা হয়ে যাবে 4.5 সেন্টিমিটার, এটা হবে 3.5 সেন্টিমিটার। অ্যান্ড ডিস্টেন্স লেন্থ অফ দ্য ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, মানে এই যে এই রেখাটা দেখতে পাচ্ছ, এটার ভ্যালু দিয়েছে কত, মানে পি কিউ প্লাস, এটা যদি আমি একটা বি নাম দিয়ে দিই তাহলে কত হচ্ছে, বি কিউ ইজিক্যাল টু দিয়েছে 6 সেন্টিমিটার। এবার দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার উইল বি, তো দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স কতটা হবে সেটা বলতে বলেছে আমাদের। এই যে এইখানে ডিস্টেন্সটা আমাদের চেয়েছে অঙ্ক। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে এই যে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। কত দিয়েছে? 6 সেন্টিমিটার। আমরা 6 সেন্টিমিটার ইজিক্যাল টু ডি স্কোয়ারের ভ্যালু এখানে দেওয়া নেই, তাহলে ডি স্কোয়ার লিখবো, মাইনাস R1 এর ভ্যালু কত দিয়েছে 4.5 প্লাস R2 এর ভ্যালু 3.5 স্কোয়ার আন্ডার রুট। তাহলে আমি যদি এই সাইডটা আর এই সাইডটা যদি স্কোয়ার করে দিই দুটোই, তাহলে এখানে হয়ে যাবে 36 ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস 4.5, আর এই দুটো প্লাস করলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি ডাইরেক্টলি 8 এর স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে এখানে 8 স্কোয়ার, ঠিক আছে। তো নেক্সট দেখো, 36 ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস 64। তাহলে এখানটা আমি 64টাকে যদি আমি এই সাইডে নিই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 64 প্লাস 36 ইজিক্যাল টু ডি স্কোয়ার, মানে 100 ইজিক্যাল টু ডি স্কোয়ার। তাহলে ডি ইজিক্যাল টু হয়ে যাবে 10, ঠিক আছে। ডি ইজিক্যাল টু হয়ে যাবে 10, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার উইল বি 10 সেন্টিমিটার, ঠিক আছে।